আর অভিমান করে বলবি মা তুমি এইটুকু খাবার এনেছো। পরের দিন থেকে আমার জন্য আরো বেশি বেশি করে খাবার আনবে। তুই তো ভালোবাসিস রাজা আমার হাতে রান্না, আমি তো নিজে রান্না করেছি তোর জন্য। কি হলো দুষ্টু, কি হলো? ঠাকুরের কাছে কি পাপ করেছিলাম যে ঠাকুর আমাকে এত বড় শাস্তি দিচ্ছে? রাজার প্রিয় খাবারগুলো রাজার মুখের সামনে, তবু ছেলেটা আমার একটা দানাও খেতে পারলো না। মা, মা কেঁদো না মা। আমি তোমাকে বললাম না যে রাজা এইসব খাবার খেতে পারবে না। তাছাড়া বাপি আজকে রাজাকে দেখে গেছে। বাপি বলেছে মা ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সর্বনাশ, অ্যাকাউন্টে মাত্র এই কটা টাকা পড়ে আছে। কি হবে এখন? ম্যাডামের সঙ্গে আজকে যা ঘটনা ঘটলো, তারপরে তো টাকা পাওয়ার কোনো আশা নেই। হ্যাঁ, একটা উপায় আছে, ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে টাকাটা আদায় করতে হবে। কিন্তু সেটাও তো সময় সাপেক্ষ, খুব সাবধানে করতে হবে। না না, আমার হাতে এত সময় নেই। আর ওই শয়তান ডক্টর সামন্ত, ও আমাকে এত সময় দেবে না। কি করবো আমি এখন? মানে আমার শেষ সম্বলটুকু আমাকে দিয়ে দিতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় নেই, না হলে ওই ডক্টর সামন্ত আমার মুখোশটাকে ছিঁড়ে ফেলে দেবে। না না, যা হবার হবে, আগে ওই ডক্টর সামন্তর মুখটা বন্ধ আমাকে করতেই হবে।